الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدا عبد الله ورسول الله أرسل إلى الناس كافة بين يدي الساعة بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا والصلاة والسلام على سيد المرسلين وخاتم النبيين محمد صلى الله عليه وآله وأصحابه وأزواجه وذرياته وآل بيته أجمعين وعلى خلفاء الراشدين المهديين وعلى جميع الأنبياء والمرسلين وعلى ملائكة الله المقربين وعلى عباد الله الصالحين إلى يوم الدين سلاما تاما دائما ذاكيا كثيرا كثيرا أما بعد فإن خير الحديث كتاب الله وخير الهدي هدي محمد صلى الله عليه وسلم وشر الأمور محدثاتها وكل محدثة بدعة وكل بدعة ضلالة وكل ضلالة في النار فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم يا أيها الذين آمنوا اتقوا الله حق تقاته ولا تموتن إلا وأنتم مسلمون يا أيها الذين آمنوا اتقوا الله وقولوا قولا سديدا يصلح لكم أعمالكم ويغفر لكم ذنوبكم ومن يطع الله ورسوله فقد فاز فوزا عظيما وقال الله تعالى في موضع آخر إنما يعمر مساجد الله من آمن بالله واليوم الآخر وأقام الصلاة وآتى الزكاة ولم يخش إلا الله فعسى أولئك أن يكونوا من المهتدين عن أبي هريرة رضي الله تعالى عنه قال قال رسول الله صلى الله عليه وسلم كل أمتي يدخلون الجنة إلا من أبى قالوا يا رسول الله ومن يأبى قال من أطاعني دخل الجنة ومن عصاني فقد أبى رواه البخاري নাহমাদুল্লাহ ওয়া নাস্তাগফির আম্মা বা'দু যাবতীয় হামদ ও তারিফ সকল প্রশংসা ইবাদত বন্দেগী তাসবিহ তাহলিল জিকির আজকার দান খয়রাত
মানুষের সাথে সৎ ব্যবহার, পিতামাতার সাথে সুন্দর আচরণ, প্রতিবেশীর সাথে ভালো ব্যবহার কেবলমাত্র শুধুমাত্র আল্লাহ রাব্বুল আলামিনের জন্য, যিনি আমাদেরকে পৃথিবীতে অল্প কিছুদিনের জন্য প্রেরণ করেছেন। যে কোনো সময়, যে কোনো মুহূর্তে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে নিয়ে যেতে পারে। আমরা শুধু তার নির্দেশনায় অপেক্ষায় আছি। মালাকুল মউত যখন আসবে তখনই কিন্তু সারেন্ডার করে চলে যেতে হবে যে আল্লাহ তাআলা হলেন প্রভু রব, যার বিধান আমাদের পালন করা অপরিহার্য। দুনিয়াতে মুক্তি এবং পরকালে শান্তি সমৃদ্ধির জন্য এর কোনো বিকল্প নাই। আল্লাহ এবং রাসূলের বিধান অনুসরণ করা, অনুকরণ করা, মেনে চলা প্রত্যেকটি আল্লাহর গোলামের জন্য, রাসূলের উম্মতের জন্য অপরিহার্য। এর বাইরে যাওয়ার কোনো সুযোগ নেই। যে আল্লাহ তাআলা আমাদেরকে অবারিত, অসংখ্য, অগণিত বেহিসাব নিয়ামত প্রদান করেছেন, সারা জিন্দিগর আমরা যদি আল্লাহর নিয়ামতের হিসাব করি, গণনা করি, জীবন শেষ হয়ে যাবে, গণনা করা শেষ হবে না। এটা আবার আল্লাহ নিজেই বলে দিয়েছে। গয়না যে আমরা শেষ করতে পারবো না, এটা আবার কে বলছে? আল্লাহ নিজেই বলে দিয়েছে, ওয়া ইন তাউদ্দু নি'মাতাল্লাহ লা তুহসুহা। দেখছেন, এত অসংখ্য অগণিত অফুরন্ত নিয়ামত আল্লাহ দিচ্ছেন আমাদের। আল্লাহ নিজেই বলছেন, তোমরা যদি সকাল সন্ধ্যা, আবার সন্ধ্যা থেকে সকাল পর্যন্ত হিসাব করো, গণনা করো, সুমার করো, লা তুহসুহা, হিসাব করে শেষ করতে পারবা না। একটু আলহামদুলিল্লাহ বলতে ইচ্ছা করে না? ভাইজান, শরীরের সুস্থতা সবচেয়ে বড় নিয়ামত। যিনি অসুস্থ, আজকে মসজিদে আসতে পারে নাই, ইভেন হসপিটালে শুয়ে আছে, ঘরে বসে আছে, লাঠি ভর দিয়া বাথরুমে যায়, আবার লাঠি ভর দিয়া বাথরুম থেকে আসে। অনেকে হাত তুলে খাইতেও পারে না, খাওয়াই দেয়া লাগে। যারা খাওয়ায় তাদের কাছে অনেক বিরক্তও লাগে। টয়লেট করতে পারে না, টয়লেটে নিয়ে যাওয়া লাগে। আবার অনেকে বিছনার মধ্যেই টয়লেট করে। আল্লাহু আকবার। এমন রোগী বাংলাদেশে আছে না নাই? আল্লাহ তাআলা আমাদেরকে যে সুস্থ রাখছেন, ও ভাই, এজন্যে সকাল সন্ধ্যা সর্বাবস্থায় আল্লাহর শুকরিয়া অহরহ করা আমাদের দরকার। আল্লাহ, তুমি আমাদেরকে তৌফিক দান করো, আমরা যেন তোমার শুকরিয়া আদায় করতে পারি। সেই মহান মাহবুদের দরবারে কালেমাতুশ শুকর আদায় করি, প্রাণটাকে, মনটাকে উজাড় করে অন্তরের অন্তঃস্থল থেকে একবার বলি না আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ। অতঃপর লক্ষ কোটি দুরূদ এবং সালাম প্রেরণ করছে আমাদের প্রিয় নবী, আখিরি নবী, সর্বশেষ নবী, সর্বশ্রেষ্ঠ নবী, বিশ্ব নবী, মহানবী জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, যিনি অক্লান্ত পরিশ্রম করেছেন। নাকি না? আমাদের মধ্যে 10 তলা 20 তলা বাড়ি করছেন, বিল্ডিং করছেন, তাই না? হ্যাঁ, কিছুই করে যান নাই। সব আখিরাতের চিন্তায় কাজ করেছেন, পরকালের চিন্তায় কাজ করেছেন, দ্বীনের দাওয়াত দিয়েছেন, দাঈ আল্লাহর কাজ করেছেন, মানুষদেরকে ইসলামের দিকে আহ্বান জানিয়েছেন। তার সেই নবুয়ত পাওয়ার যে 23টা বছর, এই 23টা বছর খুব আরামের ছিল না। 10টা বছর তো খুব কঠিন দিন ছিল। 10টা বছরের পরে আরো যে 13টা বছরের পরে যে 10টা বছর, 10টা বছরের মধ্যে 7টা বছর তো যুদ্ধ বিগ্রহের মধ্যেই ছিল। সুতরাং এই জীবন, বিশ্ব নবীর জীবন আখিরাতমুখী জীবন ছিল, আর আমাদের জীবন হয়ে গেছে দুনিয়ামুখী জীবন। আমরা টোটালি বিপরীত, উল্টা দিয়ে আমরা চলছি। আল্লাহ, তুমি আমাদেরকে হেদায়েত দান করো, বলেন আমিন। আজকে জুমাবার, আজকে জুমার দিন, শুক্রবার দিন, সব অফিস আদালত বন্ধ, কাজকর্ম বন্ধ, কিন্তু ব্যবসা বাণিজ্য খোলা আছে, দোকানপাট খোলা আছে। সৌদি আরবে দোকানপাট বন্ধ হয়ে যায় নামাজের কি হইলে? আযান। হাইয়া আলাস সালাহ, হাইয়া আলাল ফালাহ। কাকে ডাকতেছে? ও ভাই, কাকে ডাকতেছে? আমাদেরকে ডাকতেছে। চোখ বন্ধ হয়ে গেলে আপনি আর যাইতে পারবেন সাভার নামাবাজার মসজিদে
জুমার দিন আসতে পারবেন, চোখ বন্ধ হয়ে গেছে গা, হাইয়া আলাল ফালা বলছে, হাইয়া আলাল সালাহ বলছে, আসতে পারবেন। একদিন তো বন্ধ হয়ে যাবে, তখন হাজারো চেষ্টা করলো আর খাট থেকে উঠতেই পারবেন না। আজকেও যদি কেউ মারা যায়, জুমার নামাজে শরীক হইতে পারবে? মনে হয় পারবে। আপনারা কি বলেন, পারবে? পারবে, তবে নামাজে শরীক হইতে পারবে না। তার জানাজার জন্য সে খাট নিয়ে ওইখানে খাটের উপরে শুয়ে থাকতো, বক্তৃতাও শুনবে না, জিকির আজকারও করতে পারবে না, আল্লাহর কথাও শুনতে পারবে না, বিশ্বনবীর কথাও শুনতে পারবে না। চলে গেছে। এই চলে যাওয়া আমাদের ভাগ্যে একদিন ঘটবে না ভাই? তাহলে একটু হিসাব করা দরকার আছে না? যে কোনো সময় তো চলে আসতে পারে। বুড়া থুরথুরা 80 বছর 90 বছর হইলে যে মারা যাবেন তার কোনো গ্যারান্টি নিশ্চয়তা আছে না। যে কোনো সময় আমাকে আপনাকে আল্লাহর হাজিরা দিতে হবে। সেজন্য ভাই বলি, আমরা যে ইবাদত বন্দি করে আজকের আমার এই ছোট্ট পরিসরে যে আলোচনাটা করব, যে বিষয়টা নিয়ে কথা বলবো, আল্লাহর ইবাদত আমরা সবাই করি, কিন্তু আল্লাহর ইবাদত আল্লাহর কাছে গ্রহণযোগ্য হওয়ার জন্য 3টি গুরুত্বপূর্ণ জিনিস আছে। কয়টি? 3টি। এই 3টি গুরুত্বপূর্ণ জিনিস যদি না থাকে আপনার আর আমার মধ্যে, তাহলে আল্লাহর কাছে আপনার আর আমার ইবাদত কবুল হবে না। নামাজও হবে না, রোজাও হবে না, হজও হবে না, যাকাতও হবে না, দান করাতো হবে না, কোনো কিছু হবে না যদি 3টা জিনিস আপনার আর আমার মধ্যে না থাকে। তাহলে 3টা জিনিস থাকার জন্য আমাদের জানার দরকার আছে না নাই? ও ভাই, 3টা জিনিস নিয়ে গবেষণার দরকার আছে না নাই? 3টা জিনিস নিয়ে পাতা উল্টানোর দরকার আছে না নাই? 3টা জিনিস নিয়ে একটু হিসাব কষা দরকার। আমি যে নামাজে আসছি, আমি যে রোজায় আসছি, আমি যে হজ্জে বাইতুল্লাহ গেলাম, আমার কি 3টা জিনিস আছে? যদি 3টা জিনিস না থাকে তাহলে তো এটা কি হবে? বাতিল হয়ে যাবে, গ্রহণযোগ্য হবে না। আসুন সেই 3টা জিনিসের আলোচনা আমরা করি। আল্লাহ তুমি আমাদের সবাইকে তৌফিক দান করো, বলেন আমিন। আরো জোরে বলেন আমিন। আমিন। আমিন মানে কি? হে আল্লাহ তুমি। বছরের গুরুত্বপূর্ণ দিনগুলো চলে গেছে। কেমনে চলে গেল? এই বছরের 2024 সালের গুরুত্বপূর্ণ জিনিস চলে গেছে। ইবাদতের কতগুলো অফার ছিল সব চলে গেছে। আপনারা বুঝতে পারছেন কিনা জানি না, বললে পুরোপুরি বুঝতে পারবেন। 1 নাম্বার, রোজা আছে না গেছে? রোজার মাস চলে গেছে। ওটা কি বরকতের, রহমতের, মাগফিরাতের মাস ছিল কিনা? 2024 সালে আর এই রমজান মাস আসবে? 2025 সালে আসবে। আমি আর আপনি বাঁচবো কিনা তার কোনো গ্যারান্টি আছে? নাই। সুতরাং সুদিনগুলি চলে গেল 2024। রামাজান গেল, একটা অফার নিয়ে আসছিল গুনাহ মাফের। প্রথম দশক, দ্বিতীয় দশক, তৃতীয় দশক ইত্যাদি। শেষ দশকে আপনার শবে কদর, তাও চলে গেছে, গেছে না? তারপরে ঈদুল ফিতর চলে গেছে, ফেতরা চলে গেছে, যাকাত চলে গেছে। তারপরে গেল শাওয়াল মাস। শাওয়াল মাসের 6টা রোজার গুরুত্ব আছে না নাই? কানাকা সিয়ামি দাহার, বিশ্ব নবী বলছেন এই শাওয়াল মাসের কেউ যদি 6টা রোজা রাখে, সেজন্য সারা মাস, সারা বছর সেজন্য রোজা রাখবে। যোগের পর যোগ, কালের পর কাল। সাওমি দাহার, যোগের পর যোগ, কালের পর কাল, সেজন্য রোজা রাখতেই আছে, রোজার সওয়াব পেতেই থাকবে। সেই দিনকে আছে না গেছে গা? কথা বুঝছেন? কিন্তু এখানে সময় দিতেছেন কথা বুঝার জন্য, তাহলে নামাজ পড়ার জন্য আমরা আসি নাই, কিছু কথা বুঝার জন্য আমরা পড়াশোনা করে আসছি। কিছু কথা আপনাদেরকে দেব, আমি সওয়াব নিব, আপনারাও সওয়াব নিবেন। এটা যেন সার্থক হয়, সফল হয়। আল্লাহ তুমি মঞ্জুর করো, কবুল করো, বলেন আমি। ভাইজান, যে কথা বলছিলাম, গেল শাওয়াল মাস। তারপরে কোন মাস আসলো? হজের মাস। কোন মাস আসলো? হজের মাস। হজের সওয়াব আছে না নাই? বিশাল সওয়াব। এর চাইতে বড় সওয়াব আর কি আছে? হজ যদি আপনার মাকবুল হয়, লাইসা লাহু জাযাউন ইল্লাল জান্নাহ। আমার কথা না, বিশ্ব নবী বলেন, যদি আপনার হজটা হজ্জে মাবরুর হয়, তাহলে আপনি কি পাবেন? জান্নাত পাবেন। তার প্রতিদান কি? জান্নাত। তার প্রতিদান কি? জান্নাত। জান্নাত। লাইসা লাহু জাযাউন ইল্লাল জান্নাত। কে বলছেন? বিশ্ব নবী জনাবে মুহাম্মাদুর রাসূলুল্লাহ। তাহলে সেই হজও চলে গেছে না? 2024 সালে হজ করার সুযোগ আছে? ওমরা যারা করে, ওমরারও সুযোগ চলে গেছে। ওমরা কেউ করতে চাইলে করতে পারে। তারপরে সিয়ামু ইয়াউমে আরাফা, আরাফার দিবসে রোজা আছে না নাই? ও ভাই, ওইটাও চলে গেছে নাকি? এবার আসবে আর না, বিদায় নিচ্ছে। এটার ফজিলত কি? বিশ্ব নবী বলছেন,
আরে কত ফজিলত! ইউকাফিরুস সানাতাল্লাতী ক্বাবলাহু ওয়াস সানাতাল্লাতী বাদাহু। বিশ্বনবী বলছেন, কেউ যদি আরাফার দিবসে রোজা রাখে, যারা হজ করে নেয়, আমরা যারা এই দেশে ছিলাম, বিভিন্ন দেশে যারা আছে হজে যায় নাই, তারা যদি আরাফার দিবসে রোজা রাখে 2 বছরের গুনাহ আল্লাহ মাফ করে দেন। এই দিনও চলে গেছে, আলহামদুলিল্লাহ। যাই হোক, এই বছরের গুরুত্বপূর্ণ আমলের দিনগুলো চলে গেছে, আর 5 মাস কিছুদিন বাকি আছে। তবে একটা আছে, সেটা হলো কি, প্রতি সপ্তাহে 2টা রোজা আছে না নাই? সোমবার আর বৃহস্পতিবার। কয় ফরজ রোজায় রাখতে পারি না, আপনি আবার নফল রোজা লই আইছে। ফরজ রোজায় রাখে না এরকম মুসলমান বাংলাদেশে আছে না নাই? ও মাঝখানে আরেকটা কুরবানিও চলে গেছে, গেছে না? ও ভাই, কুরবানির সওয়াব আছে না নাই? কুরবানি চলে গেছে। তারপরে ওই যে হজের প্রথম 10 দিন গুরুত্বপূর্ণ না, এটাও চলে গেছে, সবই চলে গেছে। কুরবানিও চলে গেছে। সামনে আছে আশুরা, সামনে আছে কি? আশুরা। এটা আবার ভুলে যায় না। 9 অথবা 10 অথবা 10 অথবা 11, 2 দিন রাখবেন। কয়দিন রাখবেন? সিয়ামু ইয়াউমে আশুরা। এটাও ফজিলতের দিন। এটাও আপনার 2 বছরের গুনাহগাতা কে মাফ করে দিবেন? আল্লাহ তাআলা। এটা সামনে আছে, একটা আছে। তারপরে মাসে 3টা রোজার সওয়াব আছে, প্রতি সপ্তাহে 2টা রোজার সওয়াব আছে। রাখতে পারলে মোস্ট ওয়েলকাম, মোস্ট গুরুত্বপূর্ণ সওয়াব আপনি অর্জন করতে পারবেন। আল্লাহ তুমি আমাদেরকে এইগুলো করার তৌফিক দান করো, বলেন আমিন। এটা হলো ভূমিকায় কথা বললাম। এখন মূল আলোচনা আসেন। এই যে আপনি ইবাদত বন্দেগীগুলো করবেন, নামাজ, রোজা, হজ, যাকাত, এইগুলো কবুলিয়তের জন্য, আল্লাহর কাছে গ্রহণযোগ্য হওয়ার জন্য কয়টা জিনিস দরকার? পিছনের ভাইরা ঘুমায়েন না কেউ। কয়টা জিনিস দরকার? 3টা। 1 নাম্বার মূল আলোচনা, 1 নাম্বার হলো ইখলাস। কি লাগবে? ইখলাস। ইখলাস আবার কোন জিনিস? এক জায়গায় বলছিলাম, 1 নাম্বার ইখলাস। একজনের নামই হয়েছে ইখলাসউদ্দিন। এরকম নাম আছে না নাই বাংলাদেশে? ইখলাস শব্দের অর্থটা কি? ইখলাস শব্দের অর্থ ইবাদত হতে হবে কার জন্য? আল্লাহ। একাগ্রতার সাথে, নিষ্ঠার সাথে। এখানে অন্য কোনো লক্ষ্য নাই, উদ্দেশ্য নাই, টার্গেট নাই। টার্গেট কি? আল্লাহ। টার্গেট কি? আজ আপনি যে মসজিদে আসছেন, প্রথম কাতারে আইসে যে বসছেন, কার জন্য আসছেন? আল্লাহ, তাই না? না আপনার চেহারা দেখানোর জন্য আসছেন? তা তো না, আল্লাহর জন্য এসেছেন। এটার নাম হলো ইখলাস। ইবাদত করবেন আল্লাহর জন্য, নামাজ পড়বেন আল্লাহর জন্য, হজ করবেন আল্লাহর জন্য, রোজা রাখবেন আল্লাহর জন্য। এটার নাম হলো ইখলাস। ইখলাসের অনেক ফজিলত আছে। কি বলেন, আছে না নাই? ইখলাসের ফজিলত দুনিয়ায় পাবেন, আখিরাতেও পাবেন। দুনিয়ায় যারা পাইছে তার একটা দৃষ্টান্ত আমি আপনাদেরকে বলি, মন দিয়ে শুনতে হবে কথাগুলো। যারা আসছেন আমার দিকে তাকায় থাকবেন। আমি একটা কথা হাদিসের বাইরে বলবো না, আল কোরআনের বাইরেও বলবো না। তাহলে শুনবেন না কেন? ও ভাই, এই 2টা বাণীর চাইতে মূল্য বাণী আরেকটা আছে? আরেকটা আছে, পাইবেন খুঁজা। বিশ্বনবী প্রতিটা বক্তৃতার শুরুতে বলতেন, ফা ইন্না খায়রাল হাদিসে কিতাবুল্লাহ। সবচেয়ে সেরা কালাম কার কালাম? সবচেয়ে সেরা কালাম কার কালাম? আল্লাহর কালাম। আর সবচেয়ে সেরা পদ্ধতি কার পদ্ধতি? বিশ্বনবী জানাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পদ্ধতি। এর বাইরে যাওয়ার কোনো সুযোগ আছে? কোনো পীর সাহেব না, কোনো ইমাম সাহেব না, কোনো খাজা বাবা না। ওরা কি জান্নাতি? তাহলে ওদের অনুসরণ কেন করবেন? অনুসরণ করবেন বিশ্বনবী। মরা পীরের অনুসরণ করার কোনো দরকার আছে? কবরের কাছে কিছু চাওয়ার দরকার আছে? মাজারের কাছে গিয়ে মান্নত করার কোনো দরকার আছে? চাইবেন কার কাছে? আল্লাহর কাছে। দিবেন, টাকা দিবেন কোথায়? মসজিদে। টাকা দিবেন কোথায়? এতিমদের। টাকা দিবেন কোথায়? গরিবদের। যেখানে 8টা খাত আছে ওইখানে দিবেন। ওই মাজারে কেন টাকা দেন? মাজারে কেন সেজদা দেন? অনেক মানুষ আছে মাজারে গিয়ে সেজদা, এই কপালটা কোথায় নামবে? একমাত্র আল্লাহ। ইখলাস। তাহলে ইখলাস যদি আপনার মধ্যে আমার মধ্যে থাকে, দুনিয়ায় লাভ আছে। আল্লাহর নবী বলছেন, লাভটা শুনেন। চমৎকার একটা হাদিস সহিহ বুখারীতে আছে, অন্যান্য গ্রন্থের মধ্যে আছে। 3 ব্যক্তি, এই উম্মতের আগের উম্মতের পূর্বেকার নবীদের আমলের 3 ব্যক্তি খুব নেককার লোক ছিলেন, পুণ্যবান লোক ছিলেন। রাস্তা দিয়ে চলতেছেন, হঠাৎ করে তারা একটা গুহার মধ্যে আশ্রয় নিলেন।
আশ্রয় নেওয়ার পরে যেই মুখ দিয়ে আশ্রয় নিলেন ওই মুখটা বন্ধ হয়ে গেল, পাথর উপরে তো একটা আইসা বন্ধ হয়ে গেল। আমি সংক্ষেপে বলছি, শুধু বাংলাটা বন্ধ হয়ে গেছে। এখন তিনজন তো পড়ছে মহাবিপদ, যতই ধাক্কাইতেছে পাথর তো আর সরে না। এখন তিনজন বসলো, কি করা যায়? তিনজনের একজন বলল, শোনো, এখন আমরা যদি নেক কোন আমল করে থাকি, এই নেক আমলের ওসিলা করো। কোন আমলের ওসিলা? আর আজকে বাংলাদেশের মানুষ কি বুঝলো? পীর সাহেবের ওসিলা দুটা জান্নাতে যায়। দেখছেন, মানুষ বুঝলো কি উল্টা, পীর সাহেবের ওসিলা তো। আরে পীর সাহেব যে যাইবো জান্নাতে তার গ্যারান্টি আছে? ওসিলা করবেন কিসে? নেক আমলে। এই তিন ব্যক্তি নেক আমলের ওসিলা করলো। একজন বলতেছে, রব্বুল আলামিন, আমার পিতামাতা ছিল, আমি কর্মক্ষেত্রে কর্ম সম্পাদন করে যখন ঘরে আসতাম, পিতামাতাকে দুধ না খাওয়ায়া, দুধ না পান করায়া আমি ছেলেদেরকে মেয়েদেরকে কাউকে খাওয়াইতাম না। দেখছেন, পিতামাতার প্রতি শ্রদ্ধা ভালোবাসা আছে না নাই? আজকাল আছে না কইমা গেছে? কইমা গেছে। বাবারে বুড়া কয়, মারে বুড়ি কয়, কয় বুড়ি কেট কেট করে কে, এরকম আছে না নাই? আল্লাহু আকবার, কি অবস্থা! আল্লাহ বলেন, ওয়াবুদুল্লাহ ওয়ালা তুশরিকু বিহি শাইআ ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা। আল্লাহর ইবাদতের পরে আল্লাহর সাথে আল্লাহ নিষেধ করে দিয়েছেন শিরক করো না। তারপরে আল্লাহ বলছেন পিতামাতার সাথে ভালো ব্যবহার করো, সৎ আচরণ করো। পিতার সাথে চোখ রাঙ্গা করে কথা বলো না, চোখ গুল করে কথা বলো না। এটা কার নির্দেশ? আল্লাহ। আজকাল চোখ গুল করে কথা কয় না, কথা কয় বেয়াদবের মতো কথা বলে। যাই হোক, আমি যে কথা আপনাদেরকে হাদিসটা বলছিলাম, প্রিয় ভাইয়েরা আমার, ও বলতেছে যে আমি পিতামাতাকে না খাওয়াইয়া পান করে। একদিন অনেক দূরে গেছিলাম, আইসা দেখি ওনারা দুইজন ঘুমায় গেছে। এখন ঘুমের থেকে জাগামো এটাও বেয়াদবি মনে করতেছি, ঘুম নষ্ট হয়ে গেছে। ঘুমের থেকে একবার জাগাইলে বৃদ্ধ মানুষদেরকে আর কিন্তু ঘুমাইতে পারে না, এটা একটা বিরাট কষ্ট। একটা টেলিফোন আইছে হঠাৎ করে রাত 1টার সময়, আপনার ঘুম দাঁড়া দিচ্ছে নষ্ট করে। পরে এমন সময় ঘুম আসছে যখন ফজরের সালাত শুরু হয়ে যায়। এরকম হয় কিনা ভাই? এই জন্য ঘুম থেকে জাগানো ঠিক না। এই জন্য দাঁড়ায় আছে, সকালবেলা যখন ঘুম থেকে উঠছে, তারপরে দুধ পান করাইছে, তারপরে ছেলেদেরকে খাওয়াইছে। রব্বুল আমিনের কাছে দরবারে দোয়া করে বলে, প্রভু পরওয়ারদিগার, এটা যদি তোমার জন্য করে থাকি, আমি বিপদে পড়ে গেছি, এই গর্তের মুখ থেকে তুমি পাথরটা সরিয়ে দাও। কিছু সুবহানাল্লাহ কইবেন না ভাই? দেখছেন নি, উসিলা করছেন না কেমন, পাথরটা একটু সরছে, কিন্তু এই তিনজন বেরোইতে পারতেছে। 2 নাম্বার ব্যক্তি বলতেছে, আমার একজন চাচাতো বোন ছিল। কি বোন? চাচাতো বোন। ওরা আমি খুব ভালোবাসতাম, মহব্বত করতাম। একদিন তারা আহ্বান করছে আমার সাথে একান্তে সঙ্গত হওয়ার জন্য, সে রাজি হয় নাই। তারপরে আমি তারা কিছু উপহার দিব, তাতেও রাজি হয় নাই। এক পর্যায়ে যখন অভাব অনটন দেখা দিল, ওই চাচাতো বোন খাওয়ার পায় না, পানের পায় না, কিছু সমস্যার মধ্যে পড়ে গেছে, তখন ওই তার দিকে ধাবিত হয়েছে স্বর্ণ মুদ্রার জন্য, অর্থ মুদ্রার জন্যে দিছেও বটে, সঙ্গত হওয়ার জন্যে রেডিও হয়েছে। ঠিক সেই মুহূর্তে ওই ভদ্র মহিলা বলতেছে, আমার কুমারত্ব তুমি নষ্ট করো না, তুমি আল্লাহ রাব্বুল আলামিনকে ভয় করো, সমীহ করো, আমার সাথে জানা ব্যভিচারে তুমি লিপ্ত হয়ো না। এটা কথা বলার সাথে সাথে আমি সেখান থেকে উঠে দাঁড়িয়ে চলে আসলাম। ইন্নী আখাফুল্লাহ, আমি ভয় করলাম কারে? আল্লাহ রাব্বুল আলামিনকে। প্রিয় ভাইরা আমার, হে আল্লাহ, তোমাকে ভয় করে যদি এই পাপের কাছ থেকে আমি বিরত থাকতে পারি, তোমাকে ভয় করে, তোমার জন্যই করি নাই। আমার শক্তি ছিল, সামর্থ্য ছিল, সবই ছিল, আমি যুবক ছিলাম, টকবকে যুবক ছিলাম, কিন্তু তারপর উদ্ধত হই নাই তোমাকে রাজি করার জন্য, তোমাকে ভয় করে। অতএব হে আল্লাহ তাআলা, তুমি আমাকে এই বিপদ থেকে উদ্ধার করো, এই পাথরটা সরিয়ে দাও। ভাইরা আমার, তারপরে পাথরটা কিছু সরিয়ে দেওয়া, কিন্তু তারপরে তিনজন আর বের হইতে পারতেছে। তৃতীয় নম্বরের ব্যক্তিটা বলতেছে, প্রভু পরওয়ারদিগার,
আমার একটা রাখাল ছিল, অনেকদিন কাজকর্ম করছে, যাওয়ার মুহূর্তে তার যে পাওনা, এই পাওনা নিয়ে যায় নাই। অনেকদিন পরে এই পাওনাদার ফিরে আসছে। আমি সংক্ষেপে বলছি, প্রিয় সুধী, আসার পরে ওই লোক দাবি করছে যে আমি যে রেখে গেলাম ওই পাওনাগুলো আমার দেন। তার উনি দেখাই দিলেন মাঠের মধ্যে ওই যে ছাগল দেখো, ওই যে ভেড়া দেখো, গরু দেখো, যা দেখো এইগুলো সব তোমার। তখন ওই ভদ্রলোক বলতেছে, আপনি কি আমার সাথে মস্করা করতেছেন নাকি? আমি কি এত কিছু রেখে গেলাম? না, শোনো, তুমি যাই রেখে গেছো ওইটা দিয়ে আমি বাণিজ্য করে, ব্যবসা করে, ওইটা দিয়ে আমি বাড়াইতে বাড়াইতে এই অবস্থা হয়েছে। এইগুলো সব তোমার, সব তুমি নিয়ে যাও, এগুলো তোমার জন্যই রয়েছে। হে আল্লাহ তাআলা, আমি যদি তোমার জন্য তাকে সবকিছু দিয়ে দিতে পারি, তোমার ভয়ে, তোমার কারণে, তোমার জন্য আল্লাহ, তুমি পাথরটা আমাদের এই গর্ত থেকে সরিয়ে দাও। সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা তারপরে পাথরটা সরাই দিলেন। সরাই দেওয়ার পরে তিনজন কোথায় বেরিয়েছে? বাইরে বিচরণ করতেছে। শুকরিয়া করবেন কার? তাহলে ইখলাস, তাহলে উপকৃত আছে না নাই? ইবাদতে কি থাকতে হবে? ইখলাস, আল্লাহর জন্য ইবাদত হতে হবে। ওই যে ভদ্রলোক কিছু রাইখা গেছে আপনার কাছে, আমার কাছে, বা কারো কাছে, ইল্লা মাশাআল্লাহ, দুই একজন ব্যতীত কারো কাছে যদি রাইখা দেন, তাইলে আপনি দিবেন? ওই মিয়া, তুমি এতদিন পরে আইছো, কবে খাইয়া বই রয়েছি তোমার? আমরা তো 2 নম্বরই কাজ করতে বড় উস্তাদ। সবার কথা বলি না, এরকম কিছু ভালো মানুষ সমাজে আছে না নাই? দুর্নীতি পরায়ণ মানুষ আছে না নাই? সমাজে দুর্নীতি করে এরকম মানুষ সমাজে আছে না নাই? নিজেরটা তো খায় খায়, পরেরটাও খায়। পরেরটা খাইয়া আপনার বাড়ি ঘর, সহায় সম্পত্তি, বাংলা বাড়ি, তারপরে ইংরেজি বাড়ি, এই বাড়ি সেই বাড়ি, ব্যাংক ব্যালেন্স, এরকম বাংলাদেশে আছে না নাই? কি কইবেন? আরে নাম বলার দরকার আছে? আকল মান কে লিয়ে ইশারা বাসাত, ইশারাই কাফি। প্রিয় ভাইয়ের আমার, এমন একদিন আসবে যেদিন পালাবার কোনো পথ থাকে না। কি বলেন? খালি খুঁজে কোন চিকন রাস্তা দিয়া দেশ থেকে বের হওয়া যায়। এরকম সমাজে 2-4টা পত্রিকা, পেপারের মধ্যে ঘটনা কি আপনারা শোনেন না? সুধী, যাই হোক, আমার 1 নম্বর কথা, ইবাদতে কি লাগবে? ইখলাস। ইখলাস যদি না থাকে, আরেকটা হাদিস আছে, পরিণতির হাদিস, এটা শোনাবো। ইখলাস ছিল না কিন্তু বড় বড় কাজ করছে। ইখলাস ছিল না, শুনবেন, সহিহ বুখারীর হাদিস। ইখলাস ছিল না, জিহাদ করছে, মুজাহিদ শহীদ হয়ে গেছে আল্লাহর রাস্তায়, এরে দিয়া জাহান্নাম উদ্বোধন করা। ওরা ডাইকে নিয়ে গেছে, আল্লাহ কি ব্যাপার, কি করছো? আল্লাহ তোমার রাস্তায় তো আমি শহীদ হয়ে গেছি, মুজাহিদ জিহাদ করেছে। আল্লাহ বলবেন, ফেরেশতারা বলবেন, কাযাবতা, তুমি মিথ্যা কথা বললে। তুমি জিহাদ করেছো কি জন্য জানো? নিজের বিরাট বড় একজন মুজাহিদ বলা হোক, মুজাহিদ বলাও হয়েছে। এখন তুমি জান্নাত পাবা না, উপর করে তারপরে তাকে জাহান্নামে নিক্ষেপ করা হবে। কি ছিল না? ও ভাই, কি ছিল না? আল্লাহর জন্য ছিল না। ইবাদত, জিহাদ আল্লাহর জন্য। 2 নাম্বার, একজন আলেম ব্যক্তিকে ডেকে নিয়ে আনা হবে, একজন কারিকে ডেকে আনা হবে, একজন ইসলামিক স্কলারকে ডেকে আনা হবে জাহান্নাম উদ্বোধন করার জন্য। কি ব্যাপার, কি করেছ? ভয় লাগে প্রিয় ভাইয়ের আমার, যদি আমাদের সমাজের, এই দেশের কোন আলেম এর মধ্যে শামিল হয়ে যায়, আল্লাহ ভালো জানেন। নাসিরউদ্দিন আলবানী রাহিমাহুল্লাহ, তার নাম শোনেন নাই? সহিহ মুসলিমের এই হাদিসটা যখন তিনি দার্স দিচ্ছিলেন, পড়াচ্ছিলেন ক্লাসের মধ্যে, আমার এই ভূমিকার মধ্যে আছে, বইয়ের মধ্যে আছে, তিনি যখন এই হাদিসটা পড়াইতেছিলেন, আমি যে হাদিসটা আপনাদেরকে বলতেছি, তখন তিনি আর দাস দিতে পারলেন না, চোখের পানি ঝরঝর করে ছেড়ে দিয়ে কেঁদে বললেন, কাল কিয়ামতের দিন ওই আলেমদের মিছিলে যদি আমার শামিল হতে হয়, ওই আলেমদের মধ্যে যদি আমার নামটা চলে আসে, আমি নাসিরউদ্দিনের অবস্থা কত কঠিন হয়ে যাবে। প্রিয় ভাইয়ের আমার, সেজন্য আর ওই দিন কান্নাকাটি করে আর দাস দিতেই পারলেন না, দাস থেকে উঠে গেলেন। আলেমদের যদি অবস্থা হয়, কারীদের যদি অবস্থা হয় প্রিয় ভাইয়ের আমার, তাহলে সাধারণ জনগণের কি অবস্থা হবে? নাকি আনা হলো, কি করেছ? এলেম অর্জন করেছি, এলেম
এলেম অনুযায়ী আমল করেছি, তারপরে মানুষদেরকে আহ্বান জানিয়েছি, দাওয়াতি কর্মকাণ্ড সব পরিচালনা করেছি, কোরআন সুন্দর করে সুললিত কণ্ঠে তেলাওয়াত করেছি। বলা হবে কাযাবতা, তুমি মিথ্যা কথা বললে, উপর করে জাহান্নামের মধ্যে নিক্ষেপ করা হবে। 3 নম্বর ব্যক্তি, যে ব্যক্তিটা বিরাট বড় দানবীর ছিল, অর্থ সম্পদ, অগাধ সম্পদের মালিক। জিজ্ঞাসা করা হবে কি করেছ, কয় টাকা পয়সা আল্লাহর পথে ব্যয় করেছে, এমন কোন জায়গা ছিল না যেখানে আমি ব্যয় করি নাই। কাযাবতা, তুমি নিজে দানবীর হওয়ার জন্য ব্যয় করেছো, আমার জন্য ব্যয় করো নাই। এই দেখলেন 3টা ব্যক্তির অবস্থা, তারও উপর করে জাহান্নামে নিক্ষেপ করা হবে। কি অভাব ছিল? অভাব ছিল, তার মধ্যে কি ছিল না? ইখলাস। তাইলে বুঝতে পারলেন, আমি সংক্ষেপে শুধু ইখলাসের উপরে যদি কথা বলি ঘন্টার পর ঘন্টা, কোরআন হাদিসের আলোকে বলা যাবে। আল্লাহ বলছেন, কি বলেছেন? আল্লাহ জানিয়ে দিয়েছেন, তোমরা যখন তোমাদেরকে প্রেরণ করা হয়েছে কি করার জন্য? আল্লাহর বন্দী করার জন্য। মুখলিসিন লাহুদ্দিন, হুনাফা, আল্লাহর জন্য ইখলাসের সাথে, খুলুসিয়াতের সাথে, একাগ্রতার সাথে, লিল্লাহিয়াতের সাথে ইবাদত বন্দী করার জন্য তোমাদেরকে পাঠানোই হয়েছে। কোথায় দেখাবা? হজ্জে বাইতুল্লাহ গেছে, হজ করে আসছে, আগে ছিল সলিমউদ্দিন, হজ করে আসার পরে লেখা দিল লম্বা করে আলহাজ সলিমউদ্দিন। এরকম সমাজে মানুষ আছে না নাই? তোমার কে কইছে আলহাজ লিখতে? ও মিয়া, তুমি তো তাহলে নামাজ পড়ো, তাহলে আল মুসল্লি। তুমি তো রোজাও রাখো, তাহলে আল রোজাদার। কে? সবকিছু লাগান দরকার না? তাহলে একটা লাগাইছো কা? ও বুঝছি, হজ করলে ব্যবসা ভালো হইব না? হাজি সব মিশা কথা পায় না। কে বলছে আপনাকে নামের সাথে হাজি লাগাইতে, হজ লাগাইতে? প্রদর্শন করার উদ্দেশ্য? আল্লাহর কাছে কিছুই পাওয়া যাবে না। বিনয়ের সাথে বলি, তাড়াতাড়ি নামের সাথে আলহাজ কেটে দেন। নতুন করে আলহাজ লাগায় নামকে অলঙ্কারাবদ্ধ করা হয়েছে। সুতরাং ইখলাস থাকবে না। প্রিয় ভাইরা আমার, ইবাদতের পূর্ব শর্ত হলো ইখলাস। আল্লাহ তুমি আমাদেরকে ইখলাসের সাথে সালাত আদায়, সিয়াম পালন, হজ্জে বাইতুল্লাহ, যাবতীয় ইবাদত বন্দী করার তৌফিক দান করে, বলেন আমিন। আরো জোরে বলেন একটু আমিন। কবুল করবে কে? আল্লাহ। এই যে 1 মিনিট 1 সেকেন্ড আপনি বসে বসে আমার চোখের দিকে তাকিয়ে কথা শুনছেন, আমি বলতেছি, আপনার আমার নেকের পাল্লায় কি আল্লাহ কি উজরত দিচ্ছে না, সওয়াব দিচ্ছে না? এই প্রতিটা মুহূর্ত আপনার জন্য, আমার জন্য নিয়ামত নিয়ে আসছে, আমার জন্য নাজাতের জরিয়া নিয়ে আসছে। আল্লাহ তুমি কবুল করো, বলেন আমিন। 2 নাম্বার হলো তরিকা। আপনি যে ইবাদত করবেন, তরিকার দরকার আছে না? পথের দরকার আছে না? রাস্তার দরকার আছে না? আপনি কোন তরিকায় যাবেন? আপনি কি ফুরফুরার তরিকা ধরবেন, না আপনি আটরশির তরিকা ধরবেন, না আপনি শর্ষিরার তরিকা ধরবেন, না আপনি অন্য কোনো বিশ্বাবের তরিকা ধরবেন? কোন তরিকা ধরবেন? অবশ্যই একটা বিশ্বাবের তরিকা ধরা লাগবে। কি ভাই, ধরা লাগবে না? ভাই, যার পীর নাই হ্যার পীর বলে কে? বলেন না, হ্যার পীর কে? শয়তান। তা আমরা বলি পীর ধরবেন, পীর ধরবেন, এমন করে ধরবেন পীরের দইরা ছাড়বেন না। বেটা, পীরালি কে করতে কইছে তোমার? হ্যাঁ, আমার পীর আপনার পীর, আমার তরিকা আপনার তরিকা, বিশ্ব নবী জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের তরিকা। ওই সব পীরই মারা গেছে, ওই কবরে গায়ে হ্যাঁ কি জেতা আছে, সে তো মরে গেছে গা। তার আমাদের বিশ্ব নবীও তো মারা গেছেন, গেছেন না? তাহলে যার আগে পিছের সব গুনাহ খাতা মাফ, আপনি ছোট্ট ইমামের কাছে কেন যান? ছোট্ট ওই পীরের কাছে কেন যান? কি জন্য যান? যার আগে পিছে সব গুনাহ মাফ, যিনি নবীদের লিডার, সাইয়্যিদুল মুরসালিন, যিনি নবীদের ইমাম, সাইয়্যিদুল ইমাম, তার মুরিদ হইতে, তার অনুসরণ করতে, তার তরিকার ধরতে আমাদের কোনো সমস্যা আছে ভাই? আমাদের তরিকার নাম হলো তরিকায়ে মুহাম্মাদিয়া, তরিকায়ে মুহাম্মাদিয়া। আমাদের আরের নাম হলো মুহাম্মাদি, আমাদের নাম হলো আহলুল হাদিস, আমাদের নাম হলো সালফে সালেহিনদের অনুসরণ করে দেখা আমাদের নাম কি? সালাফি। সব একই অর্থ বুঝতে হবে। আমাদেরকে কেউ শিয়া কয়, কেউ কাদিয়ানি কয়, এগুলোকে যাই না কয়, এগুলো কি বুঝা কয়? হ্যাঁ, এগুলো না বুঝা না যাই না আমাদের বিরুদ্ধে তোহমত দেয়। আল্লাহ তুমি তাদেরকে হেদায়েত করো, বলেন আমি। কি বলবো আর? আমরা হলাম আহলুল হাদিস। আহলুল হাদিস মানে কি? আহলুল হাদিস মানে কোরআন বাদ দিছে নাকি? ও ভাই, আমরা কোরআন বাদ দিছি?
কয় হাদিসের অনুসরণ আমগো একটা দোষ খুঁজে এরা দোষ খুঁজে কয় কি এরা কোরআন বাদ দিছে গেলে হাদিসের অনুসরণ করে। আরে বলদের ঘরের বলদ, গান্ডুর ঘরের গান্ডু, তোমরা জানবা না কোরআনের আরেক নাম হাদিস আছে না নাই? কথা কয় না। কোরআনের আরেক নাম কি? প্রমাণ দেই। 16টা প্রমাণ আছে। কয়টা প্রমাণ? শোনেন মন দিয়া, কয়টা প্রমাণ? 16টা প্রমাণ। আল্লাহু নাজ্জালা আহসানাল হাদিস, আল্লাহ তাআলা উত্তম হাদিস নাজিল করেছেন। ও ভাই, উত্তম হাদিস কি? কোরআন। তাহলে কোরআনের আরেকটা নাম কি? হাদিস। পেয়ে গেছি আমরা। ফাবি আইয়ি হাদিসিন বাদাহু ইউমিনুন, এখানে কি হাদিস দ্বারা কোরআন বলা হয়েছে? এরকম 16টা স্থানে আল্লাহ তাআলা কোরআনকে কি বলেছেন? হাদিস বলেছেন। আউতিরু ইয়া আহলাল কোরআন, আমরা আবার আহলে কোরআন। কি বলেন? আমরা আহলে কোরআন না, কোরআনও আমরা মানে, কিন্তু প্রচলিত যে আহলুল কোরআন এরা আবার হাদিস পরিত্যাগ করছে। ওরা আবার হাদিস বাদ দিছে। প্রিয় ভাইয়ের আমার, ওরা মুমিন নয়। হাদিস যারা বর্জন করেছে, হাদিস যারা পরিত্যাগ করেছে, হাদিস যারা গ্রহণ করে নাই, ওরা মুমিন কিছুতেই থাকতে পারবে না। আল্লাহ বলছেন হাদিস মানার জন্য, রাসূল বলছেন হাদিস মানার জন্য। ওরা আল্লাহর কথাকে ডিলিট করে দিয়েছে, রাসূলের কথাকে ডিলিট করে দিয়ে আহলুল কোরআন বলা শুরু করে দিয়েছে। আমরা আহলুল কোরআন, আমরা আহলুল হাদিস। এজন্য দুই শব্দের সমন্বয়ে আমরা একটা নামকরণ করেছি। আমাদের পূর্ববর্তীরা সেই সাহাবায়ে কেরামের যুগ থেকে, আল্লাহ রাসূলের যুগ থেকে আহলুল হাদিস আছে কিনা, আহলুল হাদিস চিনে কিনা, আহলুল হাদিস ছিল কিনা? অবশ্যই। অনেকে কয় এটা বাংলাদেশে নতুন করে আহলে হাদিস আসছে, এটা একটা ফিতনা, এর থেকে দূরে থাকো। না জানি না, না বুঝি। তাহলে আল্লাহ উত্তম হাদিস নাজিল করেছেন মানে কোরআন। তা আমরা হাদিসের অনুসরণকারী, আমরা কোরআনেরও অনুসরণকারী। রাসূলও বলছেন, কি বলছেন? ফা ইন্না খায়রাল হাদিসে কিতাবুল্লাহ, সবচাইতে সেরা কালাম কার কালাম? আল্লাহর কালাম। এখানেও তো আল্লাহর নবী হাদিসকে কোরআন বুঝাইছেন। কি ভাই, ঠিক না? ফা ইন্না খায়রাল হাদিসে, হাদিস বলছে না, কিতাবুল্লাহ। সুতরাং আল্লাহ বলছেন হাদিসকে কোরআন, রাসূলও বলছেন হাদিসকে কোরআন, আর আমরাও বলি হাদিসকে কোরআন। সুতরাং আহলুল হাদিস মানে কোরআন এবং হাদিসের অনুসারী। ক্লিয়ার? আল্লাহ আমাদেরকে বুঝার তৌফিক দান করে, বলেন আমিন। তা আমাদের তরিকা হলো বিশ্ব নবী জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের তরিকা। এই তরিকায় না থাকলে, ইবাদতে যদি এই তরিকা না থাকে, জিন্দেগিতেও আপনি কি জান্নাত যেতে পারবেন না। সুন্নাহর আমল দরকার আছে না নাই? সুন্নাহর অনুসরণ দরকার আছে না নাই? মসজিদে আইসা ঢুকছেন, ঢুকে আইসা কি করবেন? বসবেন না 2 রাকাত পড়বেন? আমাদের দেশের মৌলবীরা কয় কি বসেন, সময় দেওয়া হবে। আর বিশ্ব নবী বলেন কি, না বসো না, আগে কি করো? 2 রাকাত মারো। লা ইয়াজলিস ক্বাবলা আন ইউসাল্লি রাকাতান, 2 রাকাত না পড়ে বসো না। এটা কার নির্দেশ? বিশ্ব নবী। এখন কারটা মানবেন? বিশ্ব নবীরটা মানতে হবে। ইভেন খুতবা চলছে, তখন কারটা মানবেন? আল্লাহ নবী খুতবা দিতেছেন, এক ব্যক্তি এসে বসে পড়ছে, কয় তুমি কি নামাজ পড়েছো? কয় না। কুম ফাসাল্লি রাকাতান, পড়ো 2 রাকাত নামাজ, মারো। তাহিয়াতুল মসজিদ গুরুত্বপূর্ণ, বক্তৃতা শোনার চাইতে আগে 2 রাকাত মারো। ওই 2 রাকাত না মাইরে কি করছে? বসে পড়ছে। হুজুরে কতক্ষণ আলোচনা করলো, আলোচনা করার পরে এখন দাঁড়ায় সবাই সুন্নাত পড়ে। এটা কি সুন্নাহ হলো না বেদাত হলো? তাহলে ওই মসজিদে নামাজ পড়লে তো কেমন হবে? সেজন্যই তো আমাদের আহলুল হাদিস মসজিদ দরকার, সুন্নাহ মোতাবেক আমল দরকার। সুন্নাহর বাইরে যাবেন, আপনার আমল ডিলিট হয়ে যাবে। প্রিয় ভাইয়ের আমার, আজকাল জানাজার সালাত বাংলাদেশে হয় না, জানেন আপনারা? আমরা জানিও না। পাশাপাশি যে জানাজাগুলো হয়, 4টা তাকবীর হয়। কয়টা তাকবীর হয়? প্রথম তাকবীরে এরা শুধু সানা পাঠ করে, দ্বিতীয় তাকবীরে সূরা ফাতিহা ওরা তো জীবনেও পাঠ করে না, করে। তারপরে দুরূদ শরীফ, তারপরে আপনার দোয়া, তারপরে সালাম ফিরে শেষ। এজন্য ইন্টারনেটের মধ্যে জানাজার সালাত কেমন হওয়া উচিত আপনারা একটু ক্লিক করে দেখেন, সহিহ সালাত চলে আসতেছে। প্রথম তাকবীর আল্লাহু আকবার, তারপরে কি বলবেন? সানা না সূরা ফাতিহা? সূরা ফাতিহা। সেই লোকটা চলে যাইতেছে ভাইজান,
তার জানাজার নামাজ হবে সূরা সূরা ফাতিহা বাদ দিয়া। সহ্য করা যায়? সুন্নাহর উপর আমল আছে। এই জানাজা কেমনে আল্লাহ কবুল করবেন আমার মাথায় ধরে না, প্রিয় ভাইয়ের, আমার মাথায় ধরে না। এজন্য একটা সত্য কথা বলি শুনেন, ইতিহাস অনেকে জানে না। ঢাকা আলিয়া মাদ্রাসার সাবেক একজন মুহাদ্দিস শামসুল উলামা আল্লামা বেলায়েত হোসেন সাহেব ওসিয়ত করে গেছিলেন। তার জীবনীতে আমি পড়েছি, তার জীবনে ঢাকা বিশ্ববিদ্যালয়ের গ্রন্থকারে রয়েছে, আলিয়া মাদ্রাসার গ্রন্থকারে রয়েছে, তারপর ইসলামী ফাউন্ডেশনের গ্রন্থকারে রয়েছে, পাবলিক গ্রন্থকারে রয়েছে। পিএইচডি করার জন্য এই সমস্ত গ্রন্থকারের বড় বড় বইগুলো রেফারেন্সের জন্য রাতের পর রাত, দিনের পর দিন আমাকে সেখানে ঘুরতে হয়েছে। সেই শামসুল উলামা তিনি কি বলে গেছিলেন, আমি যখন মরে যাব, আমি হানাফি মাযহাবের লোক, তারপরও বলি আমার জানাজাটা যেন হয় ওই বংশালের বড় মসজিদে। কেননা তারা সেখানে কি করবে, জানাজার মধ্যে সূরা ফাতিহা পাঠ করবে। কি বলেন, সূরা ফাতিহার দরকার আছে না নাই? আল্লাহ নবী বলছেন সূরা ফাতিহা ছাড়া কোনো নামাজ হয় না। কি ঠিক না? ওরা তো ইমামের পিছনে সূরা ফাতিহা পাঠ করে নানান ফতোয়া নিয়ে আসে। অথচ আল্লাহ নবী কি বলছেন, মাল্লামি ইয়াকরা বিফাতিহাতিল কিতাব ফাইয়া খিদাজ গায়রু তামাম। যে ব্যক্তি সূরা ফাতিহা সালাতের মধ্যে পড়লো না, তার নামাজ লেস কাটা, তার নামাজ লেস কাটা, তার নামাজ অসমাপ্ত, তার নামাজ হলো না। কে বলেছেন? বিশ্ব নবী জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ফতোয়া। এই ফতোয়া আপনি মানলেন না, মানলেন ইমামের ফতোয়া। তাহলে তরিকা মানবেন কার? বিশ্ব নবী। সুন্নাহ মানবেন কার? বিশ্ব নবী। যে কোনো ইবাদতের জন্য শর্ত হলো ভাইজান সুন্নাহ মানতে হবে, সুন্নাহর বাইরে যাওয়া যাবে না। সুন্নাহর বাইরে গেলে আপনার ইবাদত ডিলিট করে দিবে। আপনি একটা অফিসে চাকরি করেন, অফিসের নিয়ম কানুন মানতে হবে না? অফিসের বসের নির্দেশ মানা লাগবে না? আপনি বস আপনার বেতন দিবে, আপনি আরেক অফিসের বসের হুকুম আকাম পালন করেন, আপনারা বেতন দিবে, জিন্দেগিতেও দিবে, আপনারা জান্নাত দিবে, রাসূল সুপারিশ করবে। আল্লাহ তাআলা পবিত্র কোরআনে জানিয়ে দিয়েছেন, নবী আপনি বলে দিন, ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ ওয়া ইয়াগফির লাকুম যুনুবাকুম ওয়াল্লাহু গাফুরুর রহিম। নবী আপনি জানিয়ে দিন, যদি তোমরা আল্লাহর ইবাদত বندگی করতে চাও, আল্লাহর সাথে ভালোবাসা করতে চাও, আল্লাহর জান্নাত পেতে চাও, আল্লাহর জাহান্নাম থেকে মুক্তি পেতে চাও, ফাত্তাবিউনি আমার অনুসরণ করো, অর্থাৎ নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অনুকরণ করো। কার কথা কইছে? ও ভাই, কার কথা কইছে? বলেন না, বিশ্ব নবীর। কার কথা? ইমাম আবু হানিফার কথা কইছে, ইমাম শাফি সাহেবের কথা কইছে, ইমাম আহমদ ইবনে হাম্বলের কথা কইছে, ইমাম মালিকের কথা কইছে। কারো কথা তো কয় না, কারণ ওরা চারজন বড় বড় ইমাম, ওনারা কার অনুসরণ করছে? বিশ্ব নবী। তাহলে ডাইরেক্ট বিশ্ব নবীর করেন, ওনাদের সাথে মিলে গেলে আলহামদুলিল্লাহ। ওনারাও তো বিশ্ব নবীর করেছেন, আমি ডাইরেক্ট কেন আমি ছাত্রের অনুসরণ করব? ওরা তো বিশ্ব নবীর ছাত্রের ছাত্র, নাতি ছাত্র, পুতি ছাত্র। কেন নিচে নামবেন? উঠবেন তো উঠবে একেবারে, দেখা করলে তো করবেন একদম বসের সাথে। কি ভাই, ঠিক না? তাহলে জায়গা মতো যাবেন। সেই স্বাধীনতার পিরিয়ডে এক ভদ্রলোককে খালি রাজাকার করতো, রাজাকার করতো। আমি জীবনে রাজাকারি করি নাই, তারপরে যদি করেন আমি একেবারে বঙ্গবন্ধুর সাথে গিয়ে দেখা করবো। বঙ্গবন্ধুর সাথে গিয়া বুক মিলিয়ে কইছে আমি জিন্দেগিতে রাজাকারি করি নাই। যাও, তোমার সব ক্ষমা, তোমার সব পাপ, তোমাকে আজ থেকে আর কেউ কিছু বলবে না। ডাইরেক্ট সেখানে চলে গেছে। তো প্রিয় ভাইয়ের আমার, এটা জাস্ট একটা নমুনা বললাম। সুতরাং আপনি অনুকরণ করবেন একদম আল্লাহর খাঁটি বান্দা, বান্দাদের মধ্যে সেরা বান্দা, নবীদের মধ্যে সেরা নবী, আশরাফুল আম্বিয়া সাইয়্যিদুল মুরসালিন জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আপনারা কেউ কিছু বললে দেন, রাসূল কি বলেছেন ওইটা নিয়ে আসেন। ইমাম সাহেবদের কথা বাদ দেন, পীর সাহেবদের কথা বাদ দেন, খাজা বাবার কথা বাদ দেন। আগে দেখেন বিশ্বনবী কি বলেছেন। ফজরের নামাজ পড়তে গেলাম এক মসজিদে, গিয়া দেখি আপনার ফজরের সালাত শুরু হয়ে গেছে। কি সালাত শুরু হয়েছে? ফজর, ফরজ সালাত শুরু হয়ে গেছে। লাইন ধরে পিছনে 2 রাকাত পড়তেছে। হায় হায়, লাইন ধরে কি করতেছে? 2 রাকাত পড়তেছে। 2 রাকাতে কোন 2 রাকাত জানেন তো?
ফজরের 2 রাকাত ফরজ, ফজরের 2 রাকাত সুন্নাত, লাইন ধরে পড়তাছে। আমি দুইজনে টাইনে নিয়ে গেছি, ওই নামাজের মধ্যেই টাইনে নিয়ে গেছি, যাইতে চায় না, তোদের নিয়ে যান। ও আমার পরিচিত আর কি, ওরা আবার গেছে, কি আমার সাথে নামাজ পড়ছে, ওরা নামাজ বাদ দিয়ে টাইনে লয়ে গেছে। এরে তো আর কিছু কইব না, জানি আমারও সে চিনে জানে, সারে কইছে জায়গা, পরে নামাজ বাদ দিয়ে আমার সাথে ওইখানে গিয়ে মিলছে। আর 2-4 জন ইসেরে দিয়েছে, হারায় রয়েছে, খারাই রয়েছে। 1 রাকাত চলেই গেছে। কয় রাকাত গেছে? 1 রাকাত গেছে, বাকি 1 রাতে গিয়া মিলছে। এই যে 1 রাকাতটা হারাইলো, এই কাজটা কি সুন্নাহ মোতাবেক হইল? ও প্রিয় ভাই, সুন্নাহ মোতাবেক হইল? ইদা উকিমাতিস সালাতুল মাকতুবা ফালা সালাতা ইল্লাল মাকতুবা। যখন ফরজ সালাতের ইকামত হয়ে যায়, তখন কোন সালাত চলবে না, চলবে না, চলবে না, কেবল কি ফরজ সালাত আদায় করবে। তুমি এই 2 রাকাত পরে পড়ো, সমস্যা নাই। তুমি এই 2 রাকাত নিয়ে পইরা বসে আছো না। আমাদের কিছু মৌলবীরা আছে, উল্টা ফতোয়া দেয়, ওই আগে এই 2 রাকাত পড়তেইব, তারপরে গিয়া মিলতইব। হ্যাঁ, আপন শাশুড়ির সালাম পায় না, চাচি শ্বশুরের ঠ্যাং বাড়ায়। এটা কথা আছে না গ্রামে? ও ভাই, আছে না নাই? আপন শাশুড়ির জিগায় না, আবার চাচি শ্বশুর, চাচি শাশুড়ি কয়, আমায় বাবাজি আমারে সালাম কালাম দিবে না, মানে পয়সা পাতি দিবা না, আমারে ঈদের বোনাস আমারে দিবে না। আপন শাশুড়ির খবর নাই। মিয়া, ফরজ তোমার চলে গেল, আর তুমি নফল নিয়ে বসে রয়েছো, সুন্নত নিয়ে বসে রয়েছো। রাসূলের ফতোয়াকে ডিলিট করে দিয়েছে, রাসূলের সুন্নাহকে ডিলিট করে দিয়েছে। প্রিয় ভাইরা আমার, আবার জান্নাতের আশা করে। আল্লাহর নবী বলছেন, আল্লাহ বলছেন, বিশ্ব নবীর আনুগত্য অনুসরণ করো, বিশ্ব নবীর সুন্নাহকে গুরুত্ব দাও। প্রিয় ভাইরা আমার, সেজন্য আমরা বুখারী করি, আমাদেরকে কয় ওরা বুখারীর কি বুঝে। হ্যাঁ বেটা, বুখারী তো একজন মুস্তাহিদ ছিলেন, বুখারীর জন্য এটা স্বতন্ত্র, বুখারী হাদিসের উপর আমল করতে পারে, আমরা কেন করতে পারবো না? হ্যাঁ, বোকার দলের। আল্লাহ তুমি তাদেরকে হেদায়েত দান করো, বলেন আমিন। তাহলে 2 নাম্বার গুরুত্বপূর্ণ কাজ করি, ইবাদত কবুলের জন্য সুন্নাহর অনুসরণ। কিসের অনুসরণ? তরিকায়ে মুহাম্মদিয়ার অনুসরণ। দরকার আছে না নাই? এর বিকল্প কোনো পথ নাই। প্রিয় ভাইয়ের আমার, প্রিয় সুধী, আমি জানাজার সালাতের কথাটা বলছিলাম, দুঃখ লাগে, শেষ জানাজার সালাত যদি সুন্নাহ মোতাবেক না হয়, এর চাইতে দুর্ভাগ্যের কি বিষয় হতে পারে? সৌদি আরব সহ মিডল ইস্টের কাবার, মদিনা মুনাওয়ারার সকল মসজিদের জানাজার সালাত আপনারা খুব মনোযোগ দিয়ে দেখেন, সেখানে পরিষ্কার বলা আছে, সেখানে পরিষ্কার তাদের আমল প্রথম তাকবীরের পরে কি? সূরা ফাতিহা। লা সালাতা ইল্লা বিফাতিহাতিল কিতাব। কোন সালাত হয় না সূরা ফাতিহা ছাড়া। জানাজার সালাত না এটা? আরে সালাত শব্দ তো দোয়া, দোয়া তো সব জায়গায় দোয়া, সালাতটাই দোয়া, এটাও দোয়া, জানাজাটাও দোয়া, দোয়া না? সুতরাং এটা তো সালাতও দোয়াও, সালাতের অর্থই হলো দোয়া। এরা আবার কয় এটা সালাত না, এটা দোয়া। সবই তো দোয়া। সালাতের অপর অর্থ কি? দোয়া। সুতরাং এটা তো দোয়াই, সমস্যা নাই তো। লা সালাতা ইল্লা বিফাতিহাতিল কিতাব। ফাতিহা ছাড়া সালাত হবে না, হবে না, হবে না। এটা কার কথা? বিশ্বনবীর কথা। বিশ্বনবী নিজের থেকে কোনো কথা বলেন না যতক্ষণ পর্যন্ত আল্লাহ না বলে। ওয়া মা ইয়ানতিকু আনিল হাওয়া ইন হুয়া ইল্লা ওয়াহয়ুন ইউহা। ভাইরা আমার, সেজন্য সূরা ফাতিহার মধ্যে বরকত, রহমত আছে না নাই? জানাজাতে সূরা ফাতিহা ছাড়া যাবে না। 2 নাম্বার তাকবীর দিবেন, দুরূদ শরীফ পাঠ করবেন। সেই দুরূদ কি? আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মদ। তাহলে যে এত বানোয়ার দোয়া কত আছে, ওইখানে কিন্তু আবার ঠিকই পড়ে দুরূদে ইব্রাহিমী। ভাই কথা ঠিক না? ঠিক। ওইখানে তো ইয়া নবী সালামু আলাইকা কয় নাকি? ওইখানে দুরূদে ইব্রাহিমী ঠিকই পড়ে, ওইখানে দুরূদটা ঠিক করে পড়ে। তারপর আরেকটা তাকবীর দিল, আল্লাহুম্মা গফির লিহাইয়িনা ওয়া মাইয়িতিনা ওয়া শাহিদিনা ওয়া গায়িবিনা। এইটা পর্যন্তই শেষ। কি আছে না নাই? কিন্তু আরেকটা গুরুত্বপূর্ণ দোয়া আছে, খবর রাখে না অনেক, জানেন? আমাদের ইমাম সাহেবরা রাখে। আমাদের যারা জানাজা, যারা জ্ঞানী লোক, এরা জানে বিশ্বনবীর আরেকটা চমৎকার দোয়া আছে। আমি আপনাদেরকে বলি, শুনেন, মুখস্থ করে নিবেন, ছেলেদেরকে মুখস্থ করাবেন, ইমাম সাহেবরা মুখস্থ করে নিবেন, মাদ্রাসার ছাত্ররা মুখস্থ করে নিবেন।
এটাও পড়বেন ওইটার সাথে। সেটা হলে কি, আল্লাহুম্মা গফির লাহু ওয়ারহামহু ওয়াআফিহি ওয়াআফু আনহু ওয়াকরিম নুজুলাহু ওয়াওয়াসি' মাদখালাহু ওয়াগসিলহু বিল মা'i ওয়াস-সালজি ওয়াল বারাদি ওয়ানাক্কিহি মিনাল খাতায়া কামা ইউনাক্কা সাওবুল আবিয়াদু মিনাদ দারাস ওয়াবদিলহু দারান খায়রান মিন দারিহি ওয়া আলান খায়রান মিন আলিহি ওয়া যাওজান খায়রান মিন যাওজিহি। আল্লাহুম্মা আদখিলহুল জান্নাহ ওয়া আ'idহু মিন আযাবিল কবরে ওয়া মিন আযাবিন নার। দেখছেন কি ভাই, লম্বা দোয়া আছে না নাই? এটা বিশ্ব নবী জানা যায় এই দোয়াটা পাঠ করেছেন। আল্লাহ নবী একদিন এই দোয়াটা যখন পড়ছিলেন, একজন মুসল্লি ছিল আল্লাহর নবী, এক সাহাবী, বিশিষ্ট সাহাবী, তিনি আফসোস করে বলছেন, হায় আল্লাহ, আমি যদি আজকের এই মুর্দার হইতাম, আমি যদি আজকের এই মাইয়েত হইতাম, আমার জীবন ধন্য হয়ে যাইত। কারণ বিশ্ব নবী যে দোয়া করছেন, এই দোয়া মিস হবে না। কি বলেন, এই দোয়া মিস হবে? কান খুলে উজাড় করে আল্লাহর নবী জানাজার দোয়া করেছেন। সুতরাং আমার জন্য জীবন সার্থক হয়ে যেত আমি যদি মুর্দার হইতাম। এই দোয়াটার দরকার আছে না নাই? ও ভাই, আছে না নাই? সেজন্য এই দোয়াগুলো আমাদের মুখস্থ করা দরকার। সহিহ সুন্নাহ মোতাবেক 5 ওয়াক্ত সালাত আদায় হওয়া দরকার, জুমার সালাত আদায় হওয়া দরকার। কিন্তু জুমার সালাত সুন্নাহ মোতাবেক হয় না। খুতবা হলো 2টা, তারা আরেকটা জুড়ে দিছে, কি ঠিক না? আগেরটা হলো বয়ান, চেয়ারে বসে মিম্বরে বসে একটা বয়ান দেয় না, কথা কয় না, বয়ান দেয় না, এটার নাম দিছে বয়ান। তো খুতবার নাম কি? খুতবা হতো বয়ান নাকি? ও ভাই, তাহলে কয়টা হলো? একটা হলো বয়ান, তারপরে আরবি দিয়ে দিল খুতবা, 1টা 2টা, তাহলে কয়টা হলো? 3টা। ও ভাই, কয়টা হলো? রাসূলের খুতবা কয়টা? 2টা। তা তুমি একটা বাড়াই, এটা কে বলছে? এটা কি বেদাত না? একটা মানুষের নাক কয়টা? কথা কয় না, নাক কয়টা? নাক হলো একটা। কান কয়টা? কান যদি এনে কপালে একটা দেয়, একটা মেয়ের কান হলো একটা, আর নাক হলো গালের মধ্যে আরেকটা, তাহলে কি ওই মেয়েরে আপনি বিয়ে করবেন? কথা কয় না। ওই মেয়েরে আপনার ছেলের দিয়ে বিয়ে করাইবেন? তাই কইবেন হ্যাঁ, নাক তো 2টা, এর কান তো 2টা, এটা আমি বিয়ে করাবো না। জীবনও করাইবেন না আপনি বিয়া। সাধারণত এই যে এই হাতে 5টা আঙ্গুল, এই হাতে একটা 5টা আঙ্গুল, একটা আঙ্গুল মাঝে মাঝে এখানে একটা আঙ্গুল হয়, অনেকের হয় না? গর্ভের আঙ্গুল কয় না, কয় 22 আঙ্গুলা। আরে কি কয়? 22 আঙ্গুলা। তো সুতরাং যার 2টা নাক 2টা কান, ওরে আপনি পছন্দ করতেছেন, বিয়ে করাইবেন না আপনার ছেলের দিয়া। আল্লাহ কেমনে আপনার ইবাদত কবুল করবে? আমি আমার নবী বলছে খুতবা 2টা, তুমি বাড়ায় কয়টা করছো? 3টা। কুল্লু বিদআতিন দালালা ওয়া কুল্লু দালালাতিন ফিন্নার। দিনের মধ্যে যদি কিছু সংযোজন করে, এটার নাম কি? জোরে কোন, এটার নাম কি? প্রত্যেকটা বেদা হলো গোমরাহি। এই গোমরাহি মানুষকে নিয়ে যাবে কোথায়? জাহান্নামের দিকে। প্রিয় ভাইয়েরা আমার, সুতরাং সংযোজন করা যাবে না। অনেকে কয় যে ক্যামেরা দিয়া বক্তৃতা উঠাইতেছে, মাইক দিয়া খুতবা দিতেছি, এটাও তো বেদাত। তারপরে বিমান দিয়ে সৌদি আরবে হজ করতেছে, এটাও বেদাত। কি ভাই, বেদাত না কইতেছে, কিন্তু বেদাত বুঝতে হবে তো। বেদাত ফিদ্দিন, যেটা ধর্মের ভিতরে, এটা হলো বেদাত। আর বেদাত লিদ্দিন, দিনের জন্য যেটা নতুন আবিষ্কার, এটা বেদাত নয়। ধর্মের ভিতরে যেটা ঢুকাই দিবেন, এটার নাম বেদাত। আর ধর্মকর্ম করার জন্য যেটা আবিষ্কার, এটা বেদাত নয়। মাইক বেদাত না, এরোপ্লেন বেদাত না, গাড়ি বেদাত না। যেগুলো চলন, যেগুলো প্রয়োজন, যেগুলো বিজ্ঞান আবিষ্কার করেছে, এটা ধর্মের ভিতরে নয়, এটা ধর্মের বাইরে। ধর্ম পালনের জন্য এগুলো বৈধ, এগুলো জায়েজ। আরো কয়দিন পরে আসবে, দেখবেন আপনার ওই চাক্কা দিয়ে গাড়ি চালানো লাগবে না, হাওয়ার উপরে গাড়ি চলবে। মাঝে মধ্যে দেখা যায়। কিসের উপরে? এরোপ্লেনের উপর। এরোপ্লেন যেমন হাওয়ার মধ্যে চলে, আবার নিচে দিয়া যেখানে রাস্তা আছে ওইখানে চাক্কা দিয়া চলবে। এটা আসতেছে, অপেক্ষা করেন। আমরা না দেখতে পারলো আমাদের ছেলেবেলেরা দেখতে পারবে। গাড়ি এরকম গাড়ি, যানজট হয়ে গেছে, উপর দিয়া যাও, আবার যানজট নাই, নিচে নেমে গেছে, এরকম কিন্তু মাঝে মধ্যে দেখা যায়। হয়ে যাবে, বেশি দেরি নাই। এটা বেদাত নয়, দিনের ভিতরে ঢুকাই দেয়, এটার নাম কি? বেদাত। আল্লাহ বুঝার তৌফিক দান করে, বলেন আমিন। তাহলে ইবাদতে কবুলের জন্য 3টা গুরুত্বপূর্ণ শর্ত মনে আছে তো? সবাই মনে আছে? একটা হলো ইখলাস, পিছনে যারা আসছেন
ফেল করছেন যারা, আপনাদের উদাত্ত আহ্বান জানাবো 1 মিনিটে। সেটা হলো এই, আপনারা মসজিদে আগে আসবেন না পরে আসবেন? জুমার সালাতে পরে না আগে? খালি হাজিরা দিবেন নাকি? না আগে খুতবা শোনার আগে? মিম্বারে যখন ইমাম সাহেব বসে, বসার আগে না পরে? আগে। কারণ কি? আপনার নাম তো উঠলো না, ফেরেশতারা নাম লিখতেছে। যখন মিম্বারে খতিব সাহেব উঠে গেছে, নাম লেখা বন্ধ, নাম উঠলো না, হাজিরা হয়েছে ভাব নাম ছাড়া। কি ছাড়া? এই যে আজকের সাপ্তাহিক একটা নামাজ, এটা নামের দরকার আছে না নাই? নামের লেগে পাবলিক কান্দে, হায় 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 রে। আর আপনি আল্লাহর কাছে নাম উঠবো এটার জন্য একটু কান্নাকাটি নাই, খালি দোকানে বসে রইলেন, ঘরে বসে রইলেন, বিবি সাহেবের লোক আলাপি রইলেন, বাজার ঘাটের জন্য মশগুল হয়ে রইলেন। না ভাই, বিনয়ের সাথে অনুরোধ করি আপনাদের, আপনারা আমার ভাই, আমি আপনাদের ভাই, আপনাদেরকে স্নেহ শ্রদ্ধা ভালোবাসা উজাড় করে বলতে চাই, জুমার সালাতের গুরুত্ব দেবেন, সাপ্তাহিক সালাতের গুরুত্ব দেবেন। আল্লাহ তুমি আমাদের ভাই বোনদের সবাইকে মসজিদে জুমার সালাতের দিন মিম্বারে খতিব সাহেব বসার আগে মসজিদে আসার তৌফিক দান করে বলেন আমিন। আরো জোরে বলেন আমিন। এই দ্বিতীয় নাম্বারটা আর তৃতীয় নাম্বারটা আরেক দিনের জন্য রেখে দিলাম, যেহেতু আজকে সময় নাই। আরেকদিন আরো বিস্তারিত ভাবে এই সুন্নাহর উপরে আমল একদিনে শেষ হবে না। চমৎকার কথা আল্লাহরও আছে, চমৎকার কথা বিশ্বনবীর আছে, আছে না নাই? আজকে পিরালির দিকে যেভাবে মানুষ ঝুঁকতাছে, খাজা বাবার দিকে যেভাবে মানুষ ঝুঁকতাছে, ওদেরকে ফিরে আনার দরকার আছে না নাই? এটা আপনারও দায়িত্ব, আমারও দায়িত্ব, সকলেরও দায়িত্ব। ইমান ধ্বংস করে দেয়, শিরক করলে ইমান কি হয়ে যায়? ধ্বংস হয়ে যায়। এই যে ভাই আপনার বেশি দূরে যা মিরপুরে শালি, এই যে বগদাদির যে আপনার মাজারটা চলে গেছে, যে আমি নিজে দেখছি পাবলিকদেরকে। তারপরে গোলাপশাহ মাজার গুলিস্তানে, ওইখানে আমি নিজে দেখছি সেজদা দিতেছে। হাইকোর্টের মাজারে ওইখানে কপালটা ঠোকায়া ওইখানে গিয়া আপনার সেজদা দিতেছে। কি বলেন, কথা ঠিক না বেঠিক? শুধু তাই নয়, ওইখানে অকাতরে দানও করতেছে, টাকা পয়সা দিতেছে। এরকম আছে না নাই? আপনার শরীর কামানো টাকা কোথায় দিবেন? আল্লাহর ঘরে দিবেন। আল্লাহর ঘরে বাদ দিয়া আপনি ওইখানে দিচ্ছেন। আল্লাহর ঘরের এসি লাগানো হয় না এখনো, এসি গুলো সারি সারি ভাবে এখানে রেডি করা হয়েছে। বলেন না একবার আলহামদুলিল্লাহ? আলহামদুলিল্লাহ জোরে কয় না। আলহামদুলিল্লাহর মধ্যে বরকত আছে না নাই? আরে মুখটা একটু ছেড়ে দিয়া, ঠোঁটটা একটু খুইলা, একটু সব কমাবেন, তাও করতে চান না। এই যে সুন্দর করে ওই যে রমজানের শেষ জুমায় আসছিলাম, এসির কালেকশন করছিলাম, মনে আছে আপনাদের? ও ভাই মনে আছে? তাদের জন্য একটু দোয়া করার দরকার আছে না? একটু পরে করি। আকুলু কাউলি হাদা আস্তাগফিরুল্লাহ লি ওয়া লাকুম ওয়া লিসাইরিল মুসলিমিন বারাকাল্লাহু লানা ওয়া লাকুম ফিল কুরআনিল আযীম ওয়া নাফা'না ওয়া ইয়্যাকুম বিল আয়াতি ওয়া যিকরিল হাকীম ইন্নাহু তাআলা জাওয়াদুন কারীমুন মালিকুম বারুর রাউফুর রহিম।